আজ জুমার দিন 20 রোজায় আল্লাহর এই জিকিরটি 100 বার করুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। জুমার দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করার দিন। জুমার দিন অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করেন। আজকের জুমার দিনটি পবিত্র মাহে রমজান মাসের ফজিলতপূর্ণ একটি দিন। বিশেষ করে আজকের দিন শেষ হওয়ার পরে যে রাত শুরু হবে, এই রাত হলো এমনই বরকতপূর্ণ রাত যে রাতের মধ্যে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। লাইলাতুল কদরের মতো বরকতপূর্ণ রজনী পবিত্র মাহে রমজানের শেষ দশকের বেজোর রজনীগুলোর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসন্ধান করতে বলেছেন। বিশেষ করে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে, লাইলাতুল কদরকে পাওয়ার উদ্দেশ্যে ইতিকাফ করতে বলেছেন। আল্লাহ তাআলার ঘরে ইবাদতের উদ্দেশ্যে অবস্থান করতে বলেছেন। যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের শেষ দশকের ইতিকাফ করবে, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বেশি কল্যাণ প্রদান করবেন, তার থেকে জাহান্নামকে অনেক দূরে সরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টি হজ ও 2টি উমরার নেকি প্রদান করবেন। 40 দিন পর্যন্ত ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারার যে নেকি হয়, পাহারার মাধ্যমে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা সেই সওয়াব প্রদান করবেন। সুবহানাল্লাহ। আমরা যারা ইবাদত বন্দেগীর মধ্যে সর্বদাই মশগুল থাকার জন্য চেষ্টা করি, আমরা পবিত্র মাহে রমজানের গুরুত্বপূর্ণ যে সময়গুলো রয়েছে, বিশেষ করে পবিত্র মাহে রমজানের শেষ দশকের বেজর রজনীগুলোর মধ্যে রাত্রি জাগরণ করে নফল ইবাদত বন্দেগী করব, নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন। জুমার দিনের বিভিন্ন আমল রয়েছে, আমরা গুরুত্ব সহকারে সেই আমলগুলো গুরুত্ব সহকারে করব। পরিবার পরিজনদেরকেও করার জন্য উৎসাহ প্রদান করব। বিশেষ করে জুমার রাত্রে আমরা সাহারির সময় ভালো করে পাক পবিত্রতা অর্জন করার পরে নফল নামাজ পড়ব, তাহাজ্জুদের নামাজ আদায় করব। এরপরে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দেবেন, ভাগ্যকে পরিবর্তন করে দেবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন, জান্নাত অবধারিত করে দেবেন। জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে বাঁচার উদ্দেশ্যে, জান্নাত লাভের উদ্দেশ্যে রাসূলের শিখানো বরকতপূর্ণ এই দোয়াটি আমরা আমল করব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। যে ব্যক্তি দোয়াটি আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত প্রদান করবেন, জাহান্নামের শাস্তি থেকে তাকে নিরাপত্তা দান করবেন, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি প্রদান করবেন। পবিত্র মাহে রমজানের শেষ দশকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন, তাদেরকে ক্ষমা করে দেন, নাজাত প্রদান করেন। সুবহানাল্লাহ। তাই আমরা গুরুত্ব সহকারে
এই দোয়াটি আমল করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর কোরআনের এই মাসে গুরুত্ব সহকারে সূরাতুল কাহাফ তেলাওয়াত করব, আমল করব। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মধ্যে নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। গুরুত্ব সহকারে আমরা সূরাতুল কাহাফ আমল করব। কেননা এটি এমনই একটি মাস, যে মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান এমন মাস, যে মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। এই মাস দামি হয়েছে, সম্মানিত হয়েছে, মর্যাদা সম্পন্ন হয়েছে কোরআনের বরকতে। সুবহানাল্লাহ। তাই যে ব্যক্তি কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনের বিধিবিধান মানবে, কোরআন অনুযায়ী চলবে, কোরআনের বিধিবিধান নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন, মর্যাদা প্রদান করবেন, জীবনের সকল পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। তাই আমরা কোরআনের এই মাসে কোরআন তেলাওয়াত করব, কোরআনের বিধিবিধানগুলো যথাযথভাবে মেনে চলার জন্য, বলার জন্য চেষ্টা করব। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর, জুমার দিনের বরকতপূর্ণ একটি আমল রয়েছে। জুমার দিনের বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ বিশেষ একটি আমল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরূদের আমল করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি রমজান মাসে অধিক পরিমাণে দুরূদের আমল করবে, আল্লাহ তাআলা তার নেকিকে এত বেশি বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাআলা 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাহাড় পরিমাণ নেকি প্রদান করবেন। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত লাভ করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেরেশানিকে দূর করে দিবেন। তাই দুরূদের আমল করব। এরপরে জুমার দিন ইফতারের পূর্ব মুহূর্তে, ইফতারের সামনে নিয়ে ক্লান্ত শরীরে, ক্ষুধার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে এই দোয়াটির জিকির করব 100 বার। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটি 100 বার আমল করব, হাত উত্তোলন করে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, দোয়া করব।